আপনারা কারা এরকম করে কান কথা কইতেছেন? আমরা কারা একটু পরে টের পাইবেন। আপনার স্বামীরে ডাকেন, সে ডাক্তার না ডাকাইত এটা একটু দেখতে চাই। পানি খাওয়ানো কিন্তু সোয়াবের কাম কি? আরে দাঁড়া দাঁড়া, এই পানি খাওয়া যাবে না, এই পানি কিন্তু এই পানি না। এই হারামের বাচ্চা, এই পানি সেই পানি না মানে কি? ডাক্তার ঘটনা কি কত? 10 লাখ টাকা দেবো। ই আর কি পাইছে। এই বউ, চেয়ারম্যানের খবর দাও। এই তুই চেয়ারম্যানের খবর দিবি না? ঠান্ডো ভাই তুই রশির ব্যবস্থা কর, আমি ওরা ধরতেছি। যা চিৎকার করতে দিও না ভাই। আমার সাথে কথা কবে না, আমার তো আপনার সাথে কথা আছে, বিচার দিচ্ছি, কথা তো থাকবে। চলেন এক কাজ করি, বাইরে যে কথা কই, চলেন। ভাই তুমি আমার সাথে কথা বলবো বাইরে গিয়া? এই এলাকায় আসার পরে তুমি সেটা ভাবতেছো যে সেটা সম্ভব? আরে বাইরে গিয়ে কথা বললে তো মানুষজন আমার মধুর মাছের মতো সাইবা ধরবে। আর ওই যে তোমার বাটপার স্বামী আছে না গোলাপ, সে তো কোনোভাবেই ছাড়ে না, জায়গায় ছাড়ে না, কাজ থেকে সরেই না। নাসরিন, জি তুমি এত দূরত্বে অবস্থান করতেছো কেন? আসো, নিকটে আসো। আরে বাড়িতে কেউ নাই, ডাক্তাররাও নাই, কোনো সমস্যা নাই, আর থাকলো কোনো প্রবলেম না, আমি তো এলাকার চেয়ারম্যান। আসো নিকটে। চেয়ারম্যান সাহেব, আসলে আপনি যে কি কইতেছেন আমি বুঝতেছি না। নিকটে যাবো মানে? বুঝো নাই? আপনার একটা কথা কই, অন্যভাবে নিয়েন না। আমারে কিন্তু আপনি যেন তেন মায়া ভাইবেন না, আর এত সস্তাও ভাইবেন না। পরিবেশ পরিস্থিতি যাই হোক, আমি নাসরিন কিন্তু সবসময় লোহার চেয়েও বেশি শক্ত থাকি। আরে কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, খালি উল্টা পাল্টা বোঝো। শোনো, তুমি আমারে কি মনে করতেছো? আমারে তুমি কি মনে করতেছো? তোমার ওই জানোয়ার জামাইয়ের মতো, গোলাপের মতো? শোনো, তুমি এইটা ভাইবো না যে তোমার ওই জানোয়ার জামাই আমার কাছে আসছে বিধায় আমি তারে পার করে দেবো, মাফ করে দেবো। কখনো না। ও টুটি সাইপা ধইরা তোমার কাছ থেকে যে 5 লাখ টাকা নিছে না, পাই পাই করে আমি তোমার কাছে হাতে বুঝাই দেবো। তবে হ্যাঁ, তুমি যে একটা শব্দ বলছো না, শক্ত, এই কথাটা আমার কিন্তু খুব ভালো লাগছে। এই যুগে, এই দেশে সব নারী যদি তোমার মতো শক্ত হইতো, তাহলে কিন্তু সব নারীরা নিরাপদ থাকতো, মুক্ত থাকতো। আচ্ছা যাই হোক, এই বাড়িতে বাইরের কিছু লোকজন আসছিল, গোলাপ কি তাদের সবাই ধরে নিয়ে চলে গেছে? ভাই নিয়ন্ত্রণ চেয়ারম্যান সাহেব, আমি আসলে বুঝতেছি না আপনি কোন ব্যাপারে কথা বলতেছেন। আসলে এই যে আমি হেডফোন কানে লাগিয়ে শুয়ে আছিলাম তো, কিছু শুনি নাই। ঠিক আছে, তাইলে আসি। আচ্ছা ঠিক আছে, আসি। এরপরে তোমার সাথে আমার কথা হবে বাহিরে, তবে আমার বাড়িতে। ঠিক আছে, আসি। জি। আসি। হ্যাঁ, দেখলি তো তোর চেয়ারম্যান তোরে কত ভালোবাসে, তোর কত মহব্বত করে কি কি করলো শুনোস নাই? যে কান দিয়া ঢুকে নাই। বাবা একেবারে তোর মতো সুযোগ পায় কেমনে আমার সাথে সুযোগ নিতে চাইছে, দেখছস? আসলে এই যে তোর মতো পুরুষগুলো লেগেই না, এই পুরুষ জাতিটা এত কলঙ্কিত। তোরা সুযোগ পাইলেই নিজের আসল দেখায় দিস। কোন মুখ নিয়ে এখন দাঁড়ায় আসস? বাইরা ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। তামসা দেহ কি পাগল ছাগলের মতো একটা মশারি মাথায় দিয়া লইছে, সারা শরীরের মধ্যে এই মশারির ভিতরে ঢুকে ঢুকে খায়। চাচি, এই সারাটা গ্রামের মধ্যে মানুষের শরীরের মধ্যে মশা আর মশা, তোর শরীরে কিন্তু কোনো মশা বসে না। কেন বসে না? এই হইছে, এখন আরাম করে খা, খিদা লাগছে না, আরাম করে খাইয়া তারপরে যেখানে যা অনেক ওখানে যা। আর হন পাগলা, এই পাগলামি করিস না, সারাদিন এরকম পাগলামি করস কে তুই? হ্যাঁ, পাগলামি একটু কম কম করে কর। আরে আল্লাহ জানে মাথার মধ্যে যে কি পোকা তোর ঢুকছে। মশা মশা মশা। এইরকম খাসরা গ্রাম দুনিয়াতে দেখি নাই কে, বাপের জন্মও দেখি নাই কে। হ্যাঁ বাবা 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 বেআইন, আপনার কাজ দেখে তো আমি খুব খুশি হইলাম। হ্যাঁ,
যে মানুষটার জন্য পুরা গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেই পাগলের আপনি মেহমান ধরে করিয়া বারান্দায় বসে খাওয়াইতেছেন। আপনার সমস্যা কি? পাগল বেলা কি তার খিদা নাই? হ্যাঁ খিদা লাগে, খিদা লাগবো না কেন? হ্যাঁ সে যে পাগলামি করে সেটা সে পাগলামি করে কেন? তারা না করতে পারেন না? আরে বাবা পাগল রে কি জিগামু, নিজেরা সাবধানে চললেই তো হয়। ওরে বাবা রে বাবা, এবার কে কয় কি রে? হ্যাঁ আপনি কি বিয়াইন না আর কিছু? মানে তার দিকে সাবধানে চলন লাগবো, তার মানে দেখতেছি পাগল তো আপনার সৃষ্টি, আপনার আবিষ্কার। এই আপনি কি আজে বাজে কথা কইতেছেন? আমি আর আবিষ্কার করছি মানে? শোনেন, পাগলও না মানুষ ভালো করে চেনে। বিয়াইন আপনার এই কথার মানাটা আমি বুঝলাম না। আপনার এত মানি বুঝতে হইব না, আপনি ঘরে যান, আর যদি ঘরে না যান তাহলে একটু পাড়ায় যায় ঘুরে আসেন। কি করো? হ্যাঁ আপনি পাগলের বাড়ি থেকে বাইর করে না দিয়ে আমারে বাইর করে দিতেছেন, আবার পাড়া দেখাইতেছেন। আমি উঠতেছিস কেন? খাওয়াটা শেষ কর তারপরে উঠ। চাচি এর শরীরে কটা মশা আছে একটু মাইরে লই। এই তোর কোনো মশা মারতে হইব না, কোনো মশা নাই আশেপাশে, তুই খা। এই কাকু, তোর শরীরে তো অনেক মশা বয়ে রয়েছে, একটু আমার হাতের কাছে এত আয়। দেখ এটা কিন্তু পাগলামি করা জায়গা না, এইখানে পাগলামি করলে কিন্তু তোরে খালি মুখে ফিরে দেবে দিন না। এটা ভাত তরকারি খাবে নিত না, আমি খাওয়াবো তোর। এই যে দেখছো তো এটা কি? হ্যাঁ এই জুতাতে বাইরে তোর একটা নান্ডুটি বানাই ফেলাই দেবো। বে আপনার আবার দোহাই লাগে, আপনি এখান থেকে যান তো। চাচি আমার কি মনে হয় জানোস, এই চাচার শরীরটার মধ্যে মশায় কামড়ায় তস তস করে ফেলাইতেছে। চাচার একটু মশা নিয়ে মাইরা বাঁচাই। আরে বাবা ওনার শরীরে কামড়াক, তুই আরাম করে খা। কি কমু বিয়ান, এটাও যে আমার গ্রাম হইতো এই পাগল রে সাইজ করতাম একেবারে 1 মিনিটের মধ্যে, পাগলামি শিখাই দিতাম একেবারে। হ্যাঁ মশা মারা টেন্ডার নিছে, বাইরে একবার মাথা ফাড়াই ফেলাইতাম। আপনি তো আসলে একটা ঝামেলাবাজ মানুষ। আমি আজে বাজে কথা কইতেছি তাই না বিয়ান? হ্যাঁ আপনি এখনো এই পাগলের পক্ষ নিয়ে আমার জানা তাই করতেছেন। হ্যাঁ এটা কিন্তু আপনার ঠিক হইতেছে না। শোনেন, আমি যদি আপনার জায়গা হইতাম না, এই যে ভাত তরকারি দিচ্ছেন না, আমি হলো জুতাকে বাইরে যাই ভাত তরকারি পরিবর্তে। চাচার শরীরে মশা না মাইরে আর বাচ্চা মশা দিয়ে আমার মাইরে পরে খাইতো না। মশা তুই খা। তুই সরি। আমি তো আরে তোর বিয়ান তারাই বেটার না কাতারে এত ভালো লাগছে তো আমার। এগুলো কি কথা কইতেছেন? আপনার আল্লাহর দোহাই লাগে, কোন থেকে আপনার না করতেছে? আপনি জানতো জানতো বে এই তুই আইডি যা। এই মানুষের লোক তো মানুষ কথা কইলে হরে না। আরে দেখছো তাও ও বাবা, তাও পাগল বাবা রে, আমার ছোট ব্যাপার না। আমি বিয়াই লাগে আমার বাইরে কিন্তু বাড়ি থেকে। খা তুই খা। চাচি ওরে যদি আমি ভাব মতো পাই না, আচ্ছা পরে পরে তুই মনোযোগ দিয়ে আমি মশারি মারবো। তুই মুরগির গোশত দিয়ে ভাত খাতো, ভাত খেয়ে না কই যাইতেছিস? যা তাড়াতাড়ি খা, গাড়ির মধ্যে মশায় বনবন করতেছে। ভাত খা। অনেক আবেগ দিয়ে ওরে একদিন মশাটা মারবো আমি। কোনোদিন একদিন খালি তোরে সন্ধ্যার সময় পুষ্কুটির পাড়া পায়ালই। খা খা, একা সোজা যাবি। তরকারি খুব স্বাদ হয়েছে। মশা বয় না তো আপনার শরীরে, এই কারণে সবকিছুই স্বাদ। ওই আস্তে এই খারা, এই আমাকে লগে সুন্দর করে হাইটে যাবি, চাক্কুটা কিন্তু তোর সিনা বরাবর টান করে রাখছি। রাস্তাঘাটে কারো লগে কথা কওয়ার চেষ্টা করবি তো তোর সিনার ভিতরে খ্যাস করে ঢুকাই দেবো, ঠিক আছে? আজকে আর ডাক্তারের ঘরের ডাক্তার, তোর ডাক্তারই আমি, সুডামু ডাক্তারের বাচ্চা ডাক্তার। তোর ভুল ওষুধে আমার জীবনের 12টা বাজছে, কথা বুঝোস না? চল। তুই আমারে চেয়ারম্যানের লোক দিয়ে মার খাওয়াইছিস। হ্যাঁ কি ফারুক ভাই, আমাকে তো একটা ভুল হচ্ছে। কি? আমরা তো একজনের গ্রামে ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছি। কারে লোকটা কেডা? আরে গতবার যখন আসলাম না গ্রামে, এই মালে যে ডাক্তার এই যে আমাকে চেয়ারম্যানের লোক দিয়ে মার খাওয়ালো, তখন পান্না ভাই বলে একজন আমাদের উদ্ধার করে বাঁচাইছিল আর কি। তো তারে তো ধন্যবাদ না দিয়ে আমরা চলে যাচ্ছি। তারে ধন্যবাদ আরেকদিন দিবি, তারপরে মিষ্টি খাওয়াবি, সুন্দর করে আদব শ্রদ্ধা মতো সালাম দিয়ে দিবি। আজকে সময় খারাপ, বড় হলে তাড়াতাড়ি বাইরে দেবো। এই কি ব্যাপার? তোমরা ডাক্তার এরকম বাইন্দা কই নিয়ে যেতেছো? সে আমাকে লগে বিশাল বড় 2 নম্বরে কাম করছে, তাই হারা ধরে লয়ে যেতেছি। আরে যদি 2 নম্বরে কইরা থাকে, দেশে আইন আদালত আছে, তোমরা তো তারা এইভাবে ধরে নিয়ে যেতে পারো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, চেয়ারম্যানের বাড়িতে যাও, গিয়া সেখানে অভিযোগ জানাও। আপনাকে চেয়ারম্যান আমি চিনি, আপনাকে চেয়ারম্যানের ব্যাপারে সবকিছুই আমার জানা আছে, কোনো রঞ্জনা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই তার মুখটা একটু খোলো, আমি তার সাথে 2টা কথা বললি। না, আপনার কথা মতো তো আমরা মুখ খুলতে পারবো না, আপনি আপনার কাছে যান। বাবারে, আমারে তোমরা ভুল বুঝো না, এই ডাক্তার যে 2 নাম্বার সেটা তো আমিও জানি, বহু লোকের সাথে সে ভেজাল করছে, কিন্তু কাহিনীটা কি একটু শুনি, মুখটা খুলতে কও। কি ব্যাপার? কি কাজ বুঝি না তো ঠিক মতন। এই মুখটা খুলে দিয়ে কি কয় হইনা লই আগে কি? আরে মিয়ারা, তোমরা না বলে আমার গাছে ঝুলাইবা, গাছে না ঝুলাইয়া এই পাড়ার লাগে রাস্তায় খাড়া তো কথা কিছেন? চলো। আরে ডাক্তারে কি
আমি তো মনে করছি এরা তোমার অপহরণ করে নিয়ে যেতেছে, আমি আরো তোমার বাঁচানোর চেষ্টা করতেছি, আর তুমি উল্টা হ্যাঁ করে কইতেছো তোমার নিয়ে ঝুলাই দিতে। এই মেয়েরা যাও তো, হ্যাঁ নিয়ে যাও, যাও। কি চাচা মিয়া, ডাক্তার সাহেব যে আমাকে লগে কি 2 নম্বরই কাম করছে, ওই গল্পটা আপনি শুনবেন না? শুনেন। এই মিয়া, আপনারা না আমারে কই লয়ে যাবেন? চলেন। হ্যাঁ, হাট। ঘটনা কি? চাচা, ডাক্তারের 2 জন লোক নিয়ে যেতে দেখছেন? এটা, আগের কাহিনী কি কত? কাহিনী আপনার শুনে তো লাভ নাই, কোন দিকে ইচ্ছা সেটা বলেন। এই, হাকিমের বউ তুমি মাস্তানি করো? হ্যাঁ, মাস্তানি করো তুমি? যাও। বেয়াদব বেত্তমিজ পোলাপাইন। আরে দিব্যা ভারতী, মানে পান্না সর্দারের বউ দিবা, তুমি কখন আসছো? মাত্রই ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। তা দিবা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? আপনি আমার শ্বশুর বাড়ির লগে এটা কি খেলা শুরু করছেন কইবেন? খেলা? এই, আমি কি খেলোয়াড়? আমি হলাম চেয়ারম্যান, আমি খেলবো কেমনে? এই, তোমার না কোনো কথা আমি বুঝতে পারি নাই। বুঝতে পারেন না? আমার স্বামী পান্নার নামে আরো 2টা ডাকাতির মামলা কেমনে হইল? কেমনে হলো সেটা আমি কেমনে বলবো? আমি না দিবা একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। পান্নার নামে মামলা করছে কে? গুগল ডাক্তার। সেই কারণে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই ফাঁকে আরো 2টা মামলা হয়েছে পান্নার বিরুদ্ধে। এইখানে আমি তোমার শ্বশুর বাড়ি নিয়ে কিভাবে খেললাম? চেয়ারম্যান সাহেব, আপনি যে গুগল ডাক্তারে দিয়া পান্নার বিরুদ্ধে মামলা করাইছেন, আপনি কি ভাবছেন ওইটা আমি বুঝি নাই? এই দেখো, আন্দাজে কথা বলবো না। আমি যে ডাক্তারের দিয়ে পান্নার বিরুদ্ধে মামলা করাইছি সেটার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ যেদিন নিয়ে আসবো ওই দিন আর আপনার সাথে এইভাবে কথা কম। তাহলে সেদিন তুমি আমার সাথে কিভাবে কথা বলবা? রোমান্টিক মোডে? সেদিন যখন আসবে তখনই আপনি বুঝতে পারবেন। আর পানি বেশি ঘোলা না কইরা পান্নার মামলাটা দ্রুত ওঠানোর ব্যবস্থা করে। আরে আমি কেমনে উঠাবো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না। পান্নার নামে মামলা হয়েছে, আর কে করছে না করছে সেটা তো আমি জানি না। এইখানে আমার লাভটা কি পান্নার বিরুদ্ধে মামলা কইরা? ও আপনার কি লাভ আপনি বুঝতেছেন না? পান্না যদি চেয়ারম্যান নির্বাচন করে তাহলে তো আপনার হার নিশ্চিত, এটা আপনি খুব ভালো করে জানেন। যেহেতু সামনে নির্বাচন আসতেছে, এর জন্য আপনি খুব ভালো করে একটা ষড়যন্ত্র কইরা পান্নারে জেলে ঢুকাইছেন। জনাব পান্না সর্দারের বউ দিবা, আপনার কথা শেষ হয়েছে? তার মানে আপনি আমার কোনো উপকার করবেন না? আমি তো তোমার উপকার করার জন্য বসেই আছি, কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না। পান্নার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমি কেমনে করবো? করবে উকিল, আর তোমরা উকিল ধরছো। হ্যাঁ, তার সাথে কথা বলো, সে তোমাদের একটা সলা পরামর্শ দিবে। এটা এখন আইনের বিষয়, আদালতের বিষয়, এখানে আমার কিছু করার নাই, তাই না? আছে না। আছে জি, তার এখন যাইতে বলো। ভাবি, আপনি এখন যান। চেয়ারম্যান সাহেব, আমি আপনার বাড়িতে থাকতে আছি। পান্না যদি এই নির্বাচনের আগে জেলের থেকে বাইর হয়ে না আসে, আমি আপনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াবো। ওয়াও ওয়াও দিবা, ওয়াও! তুমি তাই করো, নির্বাচন করো চেয়ারম্যান হিসেবে। হ্যাঁ, এই দেশে নারীর আবার ক্ষমতায় আসা দরকার আছে। হ্যাঁ, শোনো, আমি তোমাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন, অভিনন্দন। স্যালুট দে। আপনার এই উপর উপরে অভিনয়, এই অভিনয় আমি আপনার আর বেশি দিন করার সুযোগ দিব না। ভাবি, ভাবি, ভাবি জলদি চলেন। কি হয়েছে খাইরুল? আরে মশা পাগলা আপনার আব্বার ইচ্ছা মতো মারতেছে। কেন মারতেছে? আব্বু কই? আপনাকে উঠানের উপরে। আরে মায়ের মারতেছে, আপনি এখানে বসে থাকেন না, দাঁড়ায় থাকেন না, চলেন চলেন। দেখা না দিলে বন্ধু কথা কইও না বেহুদা। টিপে দে। মানুষটারে যে কই লয়ে গেল, এত কইরা কইলাম যে ডাক্তারি বন্ধ করে, আমার কোনো কথাই শোনে না। ভাবি, রান্না বসাও নাই? বুঝছি, এত রাইত হয়ে গেছে, রান্না বসাইবে না? রান্না বসাও। আপনি আমার রান্না নিয়ে এত অস্থির হয়েছেন কেন?
অস্থির হবো না তো কি করবো? ওই যে মন্টু আছে না, মন্টুরে আমি চমৎকার একটা খবর দিয়েছি। খাওয়ান দেয় নাই তো একটা জিনিস দিচ্ছেন দেখাই। এই আলুটা দিছে। আমার ঘরে তো চাল চুলা কিচ্ছু নাই, চুলা জ্বলে না। তুমি চুলা জ্বালাইয়া আমার আলুটা পুড়িয়ে দাও, আমি খাবো। দাও। এটা তুমি কোনো কাম করলা? হ্যাঁ, আলুটা ফালাই দিলা। আপনি এত কথা না কই এখান থেকে যাইবেন? জানুই তো তোমার মতো সুন্দরীরে দেখার সময় এই খাইরুলের নাই। খাইরুল খাইতে চায়। কি একটা যন্ত্র, এখন আমি আলুটা যে কোন জায়গায় খুঁজি। এই খাইয়ের বাচ্চা, হালার পুত, তুই এখানে কি করস? ভাবি আমার কপালে বাড়ি মারছে, বিচার করেন চেয়ারম্যান সাহেব। কি? এই টুনি বউ, তুমি তার কপালে বাড়ি দিছো কেন? নিশ্চয়ই তুই কোনো আকাম করছস। হ্যাঁ, সুন্দরী মেয়া দেখে আর পক্ষ নিয়ে নিলেন। আমি আকাম করছি না চেয়ারম্যান সাহেব, আমি কোনো আকাম করি নাই। আমি একটা আলু নিয়ে ভাবির কাছে চাইছিলাম, আমার তো চাল চুলা কিচ্ছু নাই। আমি কইলাম ভাবি আমার আলুটা একটু পুড়ে দেন, আমি খামো। সে আলুটা নিল, নিয়ে কই জানি ফালাই দিল। এখন আমি আলুটা কই খুঁজি? হ্যাঁ রমজান, কি খবর? ডাক্তারের কোনো সন্ধান পাইলি? ডাক্তার নাকি দুজনের সাথে গ্রামে হাইটে চলে গেছে, অনেকে দেখেছে। কি? ডাক্তার তাগো লাগে হাইটা হাইটা গ্রাম থেকে চলে গেছে? ওই কারা দেখছে? বাজারে অনেকেই দেখছে। হায় হায়, ডাক্তার ভালোভাবে তাদের সাথে হাইটে হাইটে গেল, এটা কেমনি সম্ভব? ওই রমজান, সব জায়গায় খবর লাগা, সব বাস স্ট্যান্ডে খোঁজ নিবি, ঠিক আছে? রাখলাম। চেয়ারম্যান সাহেব, রমজানটা কি কইলো? আর কি বলবে? তোমার জামাই ডাক্তার ওই লোকদের সাথে ভালোভাবে হাইট হাইটে গ্রাম থেকে চলে গেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লগেও দেখা হয়েছিল, দুইজনের লগে হাইটা যাইতেছিল। কি কইস? আর কি দেখছস? দেখলাম বাগানের মধ্যে হাইটা যাইতেছে, কাশেম সিকদারও সেনে ছিল। এই কি তুই ওর গায়ে পড়লি কেন? আমি কই গায়ে পড়লাম? আপনি তো থাবড় দিলেন, আমি আমার ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই। ব্যালেন্স ঠিকঠাক রাখতে হবে, বুঝছো খাইলুর? হ্যাঁ, খাইয়ের বাচ্চা। এই হালারপুত, এত বড় একটা খবর, এত বড় একটা সংবাদ তুই আগে আমার দিস নাই কেন? চলেন, এটা তো একটা খবর, এটা তো আমার জানতে পারছি, এটা বুঝি নাই। বুঝলে আমি আপনারা দিতাম না। হায় হায়, কাম তো সারছে, মনে মনে যা ভাবছিলাম ঠিক তাই ঘটতেছে। চেয়ারম্যান সাহেব, মনে মনে কি ভাবছিলেন? পান্নার লোকরা ডাক্তারের অপহরণ করছে। আমি এতবার পই পই করে তোমাদের বলছি, তোমারে বলছি, ডাক্তারের বলছি একটু সাবধান হও, সাবধান হও। শুনছো আমার কথা? শোনো নাই। তাহলে এখন কি হবে? না, তুমি তো নিবো, কোনো টেনশন করো না, ঘরে যাও, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলি। বলো। চেয়ারম্যান সাহেব, আপনি এত কিছু করতেছেন, আসল কামটা কেন করতেছেন না? আসল কাম করার সময়টা এই আসল কাম বলতে তুমি কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, আপনি পুলিশে খবর দেন, পুলিশ তারে ঠিকই খুঁজে বাইর করবো। আর এটা তো পুলিশের কাম। এই ডাক্তারের বউ, না বুঝা কোনো কথা বলবা না। এনে না বুঝার তো কিছু হইতেছে না চেয়ারম্যান সাহেব। একটা মানুষকে দিনে দুপুরে খুঁজে পাওয়া যাইতেছে না, আপনি দিবেন পুলিশে খবর। সেটা না করে আপনি যে কি করতেছেন আমার তো মাথায় আইতেছে না। পুলিশে কেন খবর দিতেছি না সেটা জানতে চাও? অবশ্যই জানতে চাই। চেয়ারম্যান সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি নিয়ত করে আইছেন যে খাইরুল রে খালে আমি আজকে মারবি? এই আমার চোখের সামনে থেকে যা, যা। আচ্ছা যাইতেছি। আমার আলু, আলু। শোনো, আমি যদি পুলিশে খবর দিই আর পুলিশ যদি এই খবর শুনা ডাক্তাররে ধরে, সাথে সাথে ওই লোকটা ধরা পড়বে। আর ওই লোকটা যদি ধরা পড়ে তখন ঘটনা কি হবে বুঝতে পারছো? পুলিশের মাইরে ওই লোকটা সব কথা বলে দেবে, আর তখন মূল কথা বের হয়ে যাবে যে ওরা আসলে ডাকাত ছিল না, ছিল ডাক্তারের রোগী। আর তখন কি প্রমাণিত হবে যে পান্না সর্দার কোনো ডাকাতি করে নাই, তোমার জামাই ডাক্তার পান্না সর্দারের বিরুদ্ধে ভুয়া ডাকাতের মামলা করছে। তখন এই মিথ্যা মামলা দেওয়ার অজুহাতে ডাক্তারের সাথে সাথে ডাক্তারের বউ হিসাবে তুমিও ফাইসা যাবা। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই ঘটনা কাউকে জানানো যাবে না। হ্যাঁ, কি বলবা তাইলে? যে ডাক্তার গেছে রোগী দেখতে, ঠিক আছে? যা বইলে গেছি সব মাথায় রাখবা, মনে রাখবা, সেইভাবে কথা বলবা। টেনশন করো না, আমি ডাক্তারের যেমনে হোক যেভাবে হোক বাইর করে আই না, খুঁজে আই না, তোমার সামনে হাজির করব। খালি মনে রাখবা আমার কথাগুলা, ঠিক আছে? সব করে খারাপ। আর ডাক্তার যেই কাম করছে, ডাক্তার শাস্তি হওয়াই দরকার। কিন্তু
ডাক্তার তাকে পিছে পিছে কেন গেল? আচ্ছা আম্মা, আমার মান্না ভাইয়ের লগে বিয়ে হয়ে গেলে কি এই বাড়িতে আমার থাকতে হইব? অবশ্যই এই বাড়িতে থাকবি, এই বাড়িতেও থাকবি আর এই ঘরেও থাকবি। একবার মান্না ভাইয়ের লগে আমার বিয়েটা শুধু হোক, এরপর দেখবা ওই সুন্দরী বউ তোমার বড় মাইয়ারে মান্না ভাইয়ের আশেপাশে ঘেসতেই দিব না। আরে মান্না বাবা আইছ? আইসি। আচ্ছা ফুফু, কি হইছে কও তো? খারাপ লোকটা এরকম কান্নাকাটি করতেছে কে? আরে বাবা কইছ না, সে গেছিল ওই মশা পাগলার লগে একটু ইয়ার কি মারতে, মশা পাগলা তার ইচ্ছা মতো কিলাই দিছে, খুব ভালো হইছে। গণিতা লই কেমন ছোট বাচ্চা পোলা বাইনের মতো ও বাবা ও মামা করে কাঁদতেছে না? এই একটা শব্দ দাঁত ফলাই দিন। ওই লোকটা আমগো কোনো কিছু লাগে না, তারে আবার তালই তালই করে ডাকতেছে। খবরদার কইলাম। মান্না বাবা, এখন তুই কি করবি, কিছু চিন্তা করছস? আরে বানবে মানে বানবে, রশি দিয়া সুন্দর করে বানবে, দামি রশি। হ্যাঁ আচ্ছা, আমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? মন্ডাই চাইতেছে তোরে ধইরা করে তাজা চাবিয়া খাই ফেলাই একবারে। এই আপনারা আমার ঘরে কি করতেছেন? হ্যাঁ, এই দেখো মান্না ভাই, এই লোকটা এই জায়গায় ভাই কি শুরু করছে? আমার পোলা তোমার বাড়িতে ডাকাতি করছে কবে? এইসব আপনি আমারে জিগায়েন না, যেই পুলিশ তারে ধরে নিয়ে গেছে সেই পুলিশের কাছে যায় জিগান। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।